হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে যে যেখানেই আছেন, যে অবস্থাতেই আছেন, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আর আমরাও বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি ফাতেমা এনি ব্লগসে। তো আশা করি সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক এবং কমেন্ট করে সাপোর্ট করবেন প্লিজ। গতকালকে হাজব্যান্ড ঢাকায় চলে গেল, তো এদিকে মেয়ে এবং ছেলের দুজনেরই মন খারাপ। ছেলে যদিও বাসায় থাকে না, সে ছাত্রাবাসে থাকে, তো তারপরেও তার বাবা যখন এলাকায় থাকে প্রতিদিন বিকেলে তার সাথে দেখা করে, তাকে কিছু না কিছু কিনে দেয়, তার বায়না পূরণ করে, প্রতি রাতে ফোন করে তার সাথে কথা বলে, তাহলে তার মন ভালো থাকে, উৎফুল্ল থাকে, পড়াশোনায় তার মন বসে, এরকম আর কি। তো তার বাবা হঠাৎ করে ঢাকা যাওয়াতে তারও ভীষণ মন খারাপ, আর লেখাপড়ায় মন বসছে না, ছাত্রাবাসে মন বসছে না। তাই সে শুক্রবার সকাল 9টার দিকেই ছুটি নিয়ে বাসায় চলে আসে। মেয়েরও মন খারাপ তার বাবাকে দেখতে না পেয়ে, তো রাতে ভীষণ কান্না করেছিল সে ঘুমানোর সময়। প্রতিদিন ঘুমানোর সময় তো বাবাকে কাছে পায়, তো গতকাল কাছে না পেয়ে ভীষণ কান্না করেছিল। বলতে পারে না হয়তো, কিন্তু অনুভব করতে পারে। তো আমি বুঝতে পেরেছিলাম যে যেহেতু ঘুমানোর সময় কান্না করছে, এদিকে ওদিকে তাকাচ্ছে, পাপা পাপা বলে কাঁদছে, তো আমিও ভেবেছিলাম যে তার বাবার জন্যই কান্না করছে। তো ওর মন খারাপ হয়ে গেল বাবাকে দেখতে না পেয়ে। সকালে ঘুম থেকে উঠে তার ভাইকে দেখে সে খুবই আনন্দিত, উৎফুল্ল, খুবই দুই ভাই বোনে মিলে হই হুল্লোড় এবং পুরো ঘরটাকে একেবারে মাতিয়ে তুললো। ওরা খেলাধুলা করছে আর আমিও এদিকে রান্নার আয়োজন করছি। দুপুরে আমি রান্না করলাম আমার ফেভারেট বরবটি তরকারি, লাল এবং সবুজ বরবটি। তো আমি বরবটি তরকারি খুবই পছন্দ করি, খুবই ভালো লাগে। ছোটোবেলা থেকেই আমি বরবটি তরকারি পছন্দ করি। আমাদের বাড়িতে আঙিনায় আমার মা লাগাতো, তো সেই গাছেই প্রচুর বরবটি ধরতো, তো আমাদেরকে কিনে খেতে হতো না আলহামদুলিল্লাহ। তো আজকে রান্না করছি লাল সবুজ বরবটি দিয়ে, ডিম্বু মাছ দিয়ে। আর বাচ্চারা পটল ভাজা পছন্দ করে, তাই ওদের জন্য পটল ভাজা করালাম। পটলটাকে আমি দু সাইডে কেটে, তারপরে ছোট ছোট আকারে কেটে কেটে দু সাইডে তারপরে ভাজি করলাম। এভাবে ভাজি করলে দু ভাই বোনই বেশ পছন্দ করে, খুবই মজা করে খায়। ছেলে তার গাড়ি নামালো সুকেস থেকে, তো এটা তার মামার দেয়া গিফট। তো দেখছে যে গাড়ি চলছে না, তো আমাকে ধরছে যে কেন গাড়ি চলছে না, তো গাড়ি কে নষ্ট করেছে। আসলে তো কেউই ধরেনি গাড়ি, হয়তো চার্জ নেই তাই চলছে না, বা অন্য কোনো সমস্যা হতে পারে। তো ওদের কত বায়না, কত অজুহাত শুনতে হয়, কত অজুহাত মেনে নিতে হয় বাবা মায়ের। আমরাও তো ছোটোবেলায় কত বায়না করেছি বাবা মায়ের কাছে, কত বিষয়ে কত অজুহাত করেছি, কত আবদার করেছি। এখন এই সময় এসে আমাদের সন্তানরাও আমাদের কাছে আবদার করে, অজুহাত করে, বায়না করে। এই তো জীবন। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তারপরে বেশ কিছুটা সময় আমরা রেস্টে ছিলাম। তো বিকালে ঘুম থেকে উঠে তারপরে একটু আশেপাশে হাঁটবো বলে বেরোলাম বাচ্চাদেরকে নিয়ে। তো আমাদের পাশে এই যে গার্ডেন প্রিয় বাড়িওয়ালার বাড়িতে আমরা প্রবেশ করলাম। তো এখানে সোনামণি খুবই খুশি এসে, তো সেখানে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে তো আমরা আবার চলে আসলাম। তো চলে আসলাম আমাদের বাসার চিলেকোঠার ঘরে। এখানের পরিবেশটা, এখানের ওয়েদারটা প্লাস এখানের যে প্রকৃতিটা আমার কাছে ভীষণ ভীষণ ভালো লাগে, তাই চলে আসলাম এখানে সোনামণিকে নিয়ে। আর আমার বাবাইটা গেল মাঠে খেলতে। মাঠ তো আমাদের বাসার সামনেই স্কুল অ্যান্ড কলেজ মাঠ, প্লাস ওটা ঈদগাহ ময়দান। খুবই জাঁকজমক এলাকা এটা, যা বলার বাহিরে। তো এখন সন্ধ্যাবেলা আকাশে কালো কালো মেঘের ছোপ, তার মাঝে লাল লাল ছোপ, সন্ধ্যার একটা ছোপ আর কি, সন্ধ্যার একটা প্রকৃতি, সন্ধ্যার একটা যে চিত্র, সেই চিত্রটা আকাশের দিকে তাকালে বোঝা যাচ্ছে। সন্ধ্যার এই টাইমটায় আকাশের দিকে তাকালে দেখা যায় বিভিন্ন পাখির উড়ে যাওয়ার মনোরম দৃশ্য। সারি সারি সাদা বক, কালো কাক, মুহুমুহু ডাকা দোয়েল পাখি, বিভিন্ন চিত্র দেখা যাচ্ছে। ওই যে দূর নীল আকাশে চাঁদ দেখা যাচ্ছে,
কি সুন্দর প্রকৃতি, আল্লাহর সৃষ্টি, কি সুন্দর অসীম আল্লাহ সৃষ্টি করেছেন এই ধরনী, কত সুন্দর করে সাজিয়েছেন এই পৃথিবী। এই সৌন্দর্যের লীলাভূমি দেখে যেন আঁখি ফেরে না, আঁখি যেন একেবারেই পলক পড়ে না। আর তাই তো শিল্পী গেয়ে উঠেছে, দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, না জানি কত সুন্দর তুমি আল্লাহ। পুকুরের পানিতে যে গাছের ছায়া ভেসে উঠেছে, কি সুন্দর একটা দৃশ্য তৈরি হয়েছে গাছের ছায়ায় পুকুরের পানিতে। কি সুন্দর একটা মনোরম দৃশ্য, যা বলার বাহিরে, চোখ যেন একেবারেই পলক পড়ে না। আপনি যদি প্রকৃতি প্রিয় একজন মানুষ হয়ে থাকেন, তো আপনার কাছ থেকে একটি ছোট্ট লাইক আশা করছি। আর চাইলে আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, যাতে আমি পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আপনার মুঠোফোনে। আর এই কাজটি যদি আপনি অলরেডি করে থাকেন, তো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করছি ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। 6 ঋতুর বাংলাদেশে এখন বর্ষা ঋতু চলছে, যে ঋতুতে প্রায় দেখা যায় আকাশ ভরা মেঘ, আর কখনো কখনো বৃষ্টি, মানে কখনো মেঘ কখনো বৃষ্টি। এই ঋতুতে এরই খেলা চলে প্রতিনিয়ত। গ্রীষ্মের প্রচণ্ড খরার কারণে এই পুকুরের চারিপাশটা প্রায় শুকিয়ে গিয়েছিল। তো মাঝে মাঝে বৃষ্টি হওয়ার কারণে আবার সেই শুকনো পাড় এখন পানিতে ভরতে শুরু করেছে। একটা সময় দেখা যাবে যে পুকুরটি একেবারে বৃষ্টির পানিতে থই থই করে একেবারে ভরে উঠেছে। আর কয়েকদিনের মধ্যেই এ পুকুরটি একেবারে কানায় কানায় ভরে যাবে পানিতে। তো আমরা বাইরের দৃশ্য দেখে এখন এই যে খালি ফ্ল্যাটটিতে প্রবেশ করলাম, সোনামণিকে একটু আনন্দ দেওয়ার জন্য, একটু মনোরঞ্জন করার জন্য। তো এখানে এসে সেও দুষ্টুমি করছে তার মতো করে। সে এই যে দেখতে পাচ্ছেন ছুটাছুটি করছে। তো এইটা হচ্ছে সেই আগের ভাড়াটিয়ার হাতের একটা স্মৃতি, তুমি আমার সকল পাওয়ার মাঝে শ্রেষ্ঠ উপহার। তো এটা সে লিখে এখানে আটকে রেখেছে স্মৃতি হিসেবে, হয়তো আমাদের জন্যে। যাই হোক, এটা দেখে তার কথা মনে পড়ে গেল। আল্লাহ সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সহি সালামতে রাখুক, এটাই কামনা করি সর্বদা। এখানে জানালা দিয়ে খুব সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে, নারিকেল গাছ, খেজুর গাছ, আরও বিভিন্ন প্রজাতির গাছ। কি সুন্দর আকাশটা দেখাচ্ছে এখান থেকে, নীল আকাশে কালো আর হলুদ রঙের সন্ধ্যার ছায়া। এই বাড়িওয়ালা একজন প্রভাষক, উনি এবং ওনার স্ত্রী খুবই ভালো মানুষ, খুবই অমায়িক। তারা খুবই ভালো মনের মানুষ, তারা যে বলার অপেক্ষা রাখে না। এই যে বাঁকা খেজুর গাছটার দিকে তাকালে মনে হয় যে এ থেকে বহু বছর যাবৎ মানুষ রস সংগ্রহ করেছে কেটে কেটে, গাছের ছাল কেটে কেটে রস সংগ্রহ করে খেজুর গাছ থেকে মানুষ। কতই না সুস্বাদু, কতই না মিষ্টি সেই রস। কথা বলতে বলতে দেখলাম যে আকাশের দিকে একটা কালো কাক দোল খাচ্ছিল। দৃশ্যটা বেশ সুন্দর ছিল, তাই না? ওদিকে আমি পাখি আর খেজুর গাছ, বিভিন্ন গাছের প্রকৃতি দেখছিলাম, আর এদিকে সোনামণি আমার পিছন থেকে একেবারে হাঁটতে হাঁটতে আবারও এখানের চিলেকোঠার ছাদে চলে আসলো। তো সে এখন কিছুতেই বাসায় যেতে চাচ্ছে না, সে এখানে আরও ঘোরাঘুরি করবে, আরও খেলবে, মজা করবে। তাই বলছে সে ভালো লাগা এই প্রকৃতি সে আরও দেখবে, আরও মজা করবে এখানে। বাচ্চারা বাইরে আসলে খুবই আনন্দিত হয়, খুবই উৎফুল্ল হয়। আর তাই উচিত বাচ্চাদেরকে নিয়ে মাঝে মাঝে বাইরে বেড়ানো, সময় সুযোগ করে। সব সময় তো গৃহিণীদের সময় হয়ে ওঠে না, কিন্তু তারপরেও কাজের ফাঁকে একটু বিকেলবেলা কিংবা সন্ধ্যাবেলায় বাচ্চাদেরকে নিয়ে বাইরে বেরোলে ওদের মন মানসিকতা এবং শারীরিক দুটোই ভালো থাকে। কথা বলতে বলতে আমরা ঘরে ফিরে আসলাম। তো এখন বিকেলে কিছু একটা তৈরি করে দিতে হবে বাচ্চাদেরকে। তো কি তৈরি করব ভেবে পাচ্ছিলাম না। নুডলস তো প্রতিদিনই করে দেই, কিন্তু আজকে চাচ্ছি যে একটু ভিন্ন প্রক্রিয়ায় নুডলসটা করে দেই। তাই আজকে তৈরি করতে যাচ্ছি নুডলস পিৎজা। দেখা যায় যে বাচ্চারা মাঝে মাঝে খাবারে অনীহা করে, একঘেয়েমি খাবার খেতে চায় না।
তো তাই জন্য মাঝে মাঝে বাচ্চাদেরকে একটু ভিন্ন প্রক্রিয়ায় খাবার তৈরি করে দিতে হয়। দেখা যায় যে ভিন্ন প্রক্রিয়ায় খাবার তৈরি করে দিলে ওরা আবার একটু খেতে আগ্রহ প্রকাশ করে। আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে নুডলসটা প্রথমে সিদ্ধ করে নিয়েছি এবং তার মধ্যে বেশ কিছুটা সস দিয়ে দিয়েছি, টমেটোর সস। এরপরে ভালোভাবে নেড়েচেড়ে এগুলোকে একেবারে মিশিয়ে নেব। তারপরে অ্যাড করে দেব যে নুডলসের মশলাটা, সেটা এখন সেই নুডলসের ভিতরে অ্যাড করে দেব। আর সামান্য পরিমাণ অ্যাড করে দিলাম যে ডোটা বানিয়েছি, সেই ডোর সাথে সামান্য পরিমাণ অ্যাড করে দিলাম। তো ভালোভাবে মিশিয়ে আমি প্রথমে ময়দার ডোটা প্যানের চারদিকে ছড়িয়ে দিয়েছি, হাত দিয়েই দিয়েছি। তো তারপরে নুডলসটা দিয়েছি। নুডলস দেওয়ার আগে প্রথমে ডোয়ের উপরে আমি বেশ কিছুটা টমেটোর সস ভালোভাবে প্রলেপ করে দিয়েছি। তারপরে উপরে নুডলসটা ছড়িয়ে দিয়েছি। তার উপরে আমি বেশ কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তার উপরে দিয়ে দিলাম মোজারেলা চিজ। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 5-6 মিনিটের মতো মিডিয়াম আঁচে রান্না করব। তো 5-6 মিনিট পরে আমি আবার ফিরে আসলাম। তো এখন রেডি হয়ে গেছে আমার নুডলস পিৎজা। তো দেখেই বোঝা যাচ্ছে যে কতটা মজাদার হয়েছে এবং কতটা সুন্দর দেখাচ্ছে। তো আমি একটু কেটে দেখাচ্ছি। এই যে কেটে দেখালাম যে কি সুন্দর হয়েছে, খেতেও ভীষণ মজার হয়েছে। বাচ্চারাও ভীষণ পছন্দ করেছে আলহামদুলিল্লাহ। যদিও আমি এতে এক্সট্রা কোনো কিছু দেইনি, কোনো সবজি দেইনি, তারপরেও বেশ মজার হয়েছে। আশা করি এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং এটা ছোট বড় সবারই একটা রুচিশীল খাবার, যে বলার অপেক্ষা রাখে না। আমাদের বাড়িওয়ালা আঙ্কেল নাকি বেশ কিছু গাছ এনেছেন। তো চলুন ঘুরে দেখে আসি কি কি গাছ এনেছেন তিনি। এই যে পেয়ারা গাছ, তারপরে এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ফুল গাছ সম্ভবত। এই যে ফুল গাছ দেখা যাচ্ছে এখানে। এখানে বিভিন্ন ধরনের ফুল গাছ, তারপরে ফলের গাছ আর বিভিন্ন ধরনের ঔষধি গাছ দেখা যাচ্ছে। তো গাছ প্রিয় মানুষেরা অবশ্যই প্রকৃতিটা এবং ভিডিওটা ভালো লাগবে বলে আশা করি। আমাদের প্রত্যেকের উচিত বাড়ির আঙিনায় কিংবা বারান্দায় কিংবা যে কোনো জায়গায় যেখানে শোভা পায় সেখানে গাছ লাগানো, গাছ রাখা। কারণ গাছের থেকে পাওয়া অক্সিজেন আমাদের জীবনের অনেক অনেক গুরুত্ব বহন করে। গাছের এই পিওর অক্সিজেন আল্লাহর পক্ষ থেকে মানবদেহের বেঁচে থাকার জন্য একটি বেস্ট মাধ্যম। কথা বলতে বলতে আমি ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য